হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 5 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো ভৌগোলিক উত্তর মেরুর কাছে অবস্থিত, এর উত্তর হবে ভূচৌম্বকীয় দক্ষিণ মেরু। 2 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এর উত্তর হবে জৈব গ্যাস। 3 নম্বর প্রশ্ন হলো এক ব্যক্তি সমতল দর্পণের সামনে দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি যদি দর্পণের দিকে আরো 3 সেন্টিমিটার এগিয়ে আসে তাহলে এখন ওই ব্যক্তি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হবে, এর উত্তর হবে 14 সেন্টিমিটার। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি, এর উত্তর হবে টাংস্টেন। 2 নম্বর প্রশ্ন হলো এলইডির পুরো কথাটি কি, এর উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন হলো একটি দ্বন্দ্ব চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ওই চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কত? এখানে উত্তরগুলি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। 4 নম্বর প্রশ্ন হলো সূচি ছিদ্র ক্যামেরায় একটি বস্তুকে তুমি যত ছিদ্রের দিকে আনবে প্রতিকৃতির কি পরিবর্তন তুমি দেখবে, এর উত্তর হবে বড় হতে থাকবে। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের রেখাচিত্র অঙ্কন করে আপাতন কোণ ও প্রতিসরণ কোণকে চিহ্নিত করো। দু নম্বর প্রশ্ন হলো আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই চৌম্বকের নিশ্চিত প্রমাণ, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে একটি তড়িৎ বর্তনীয় চিত্র অঙ্কন করো যেখানে আছে একটি বাল্ব, একটি সেল দিয়ে তৈরি ব্যাটারি, প্রয়োজন মতো তার ও অফ অবস্থায় থাকা একটি সুইচ। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বরে আছে প্রদত্ত কোনটি পুংকেশর চক্র আছে, এর উত্তর হবে পরাগরেণু। 2 নম্বর প্রশ্ন হলো বীজপত্র দুটি যে বাঁধাদণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে, এর উত্তর হবে ভ্রূণাক্ষ। তারপরে 2 নম্বরে আছে একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। 1 নম্বরে আছে নিচের 4টি বিষয়ের 3টি চতুর্থটির সঙ্গে সম্পর্কযুক্ত, ওই চতুর্থ বিষয়টি খুঁজে বের করো। এখানে উত্তর হবে সস্বল বীজ। 2 নম্বরে আছে দ্বিসদস্য শব্দটি খুঁজে বের করো, এখানে উত্তর হবে ধুতুরা। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো কাণ্ডের ত্বক মোম জাতীয় পদার্থের আস্তরণ ড্যাশ প্রতিহত করে, এর উত্তর হবে বাষ্পমোচন প্রতিহত করে। তারপরে 3 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে কেন? 2 নম্বর প্রশ্ন হলো আমের খোসা ও আমের আঁটি বলতে কি বোঝো?
তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। প্রশ্ন হলো, মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।